বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী ঢাকার স্কোর ২৭১। তবে নগরের কিছু এলাকায় বায়ুর মান প্রায় দ্বিগুণ, কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। বায়ু দূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, আর ৩০০ হয়ে গেলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়। এদিকে একই সময়ে ২১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া ২০৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আর পঞ্চম অবস্থানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্কোর ১৯৩। এমন বায়ুমান শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। নগরবাসীকে এই সময় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী জুলিয়া তানহা যুক্ত হচ্ছেন। জুলিয়া তানহা, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা শীর্ষে রয়েছে। নগরীর বায়ু দূষণের চিত্র কেমন দেখছেন? জনসাধারণ দূষণ নিয়ে রক্ষা পেতে কি বলছে, কি করছে, বিস্তারিত জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রয়েল, আপনি যেমনটি বলছিলেন সংবাদের শুরুর দিকে, আজ কিন্তু ঢাকা বায়ু দূষণের শীর্ষ নগরী হিসেবে আছে এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কিউয়ের যে তথ্য, সেটি কিন্তু সকাল ৮টার দিকে বাংলাদেশের ঢাকার যে বায়ুমান সেটি কিন্তু ২৭১ ছিল। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু ঢাকার বাতাস বেশ দূষিত অবস্থায় দেখা যাচ্ছে এবং শুধু আজকে কেন, গত ডিসেম্বরের পুরোটাই, এমনকি চলতি মাসের এখন পর্যন্ত যতদিন আছে তার মধ্যে বেশিরভাগ দিনই কিন্তু বিশ্বের শীর্ষ নগরীগুলোর মধ্যেই থেকেছে ঢাকা। এবং আপনাকে যদি আরেকটু বলি যে আপনি সংবাদেও যেমনটি বলছিলেন যে ঢাকার পরেও কিন্তু দিল্লি এবং করাচি রয়েছে এবং কিছুদিন আগেও কিন্তু ২ দিন আগেও দিল্লি এবং করাচি ঢাকার আগে ছিল এবং দিল্লিতে যখন দূষণের মাত্রা বেড়ে গিয়েছিল, সেখানে কিন্তু কৃত্রিমভাবে বৃষ্টি প্রয়োগ করে সেই দূষণের মাত্রা কমানোর একটি চেষ্টা করা হয়েছিল এবং ঢাকা কিন্তু আজকে সেই দিল্লি এবং করাচিকে ছাড়িয়ে আজকে শীর্ষ দূষণের নগরী হিসেবে অবস্থান নিয়েছে এবং বায়ুর এই মানকে কিন্তু খুব অস্বাস্থ্যকর বলছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান যেটি রয়েছে IQAir, এবং তারা এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বলছে এবং তারা এটিও বলছে যে এই বায়ু দূষণের মাত্রা ২০০-র বেশি হলে সেটি খুবই অস্বাস্থ্যকর হবে এবং ৩০০ হয়ে গেলে সেটি দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হবে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই রয়েল, যে শুধুমাত্র ঢাকা না, ঢাকার ভেতরেও কিন্তু কিছু এলাকা রয়েছে, 9টি এলাকা রয়েছে যেখানে বায়ুর মান আরো খারাপ অবস্থায় রয়েছে এবং কোথাও কোথাও সেটি কিন্তু ৪০০ ছাড়িয়ে গেছে। এবং আপনি যেমনটি জানেন যে এই ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বায়ু দূষণের মাত্রাও অনেক বেশি রয়েছে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে তা মূলত ঢাকা কেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফলও নেই আসলে। আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে IQAir বলছে আজকে এই ঢাকার দূষণ নিয়ে কিন্তু তারা কিছু পরামর্শ দিয়েছে ঢাকা নগরবাসীর জন্য, যে ঘর থেকে বের হলে মাস্ক পরিধানের একটি পরামর্শ দেওয়া হয়েছে এবং যথাসম্ভব ঘরের দরজা জানালা যত সম্ভব আর কি বন্ধ রাখার কথা বলা হয়েছে। রয়েল, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জুলিয়া তানহা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজ ঢাকা যে দূষণের শীর্ষ নগরীতে রূপান্তরিত হচ্ছে সে বিষয়ে আমরা এর প্রভাব নিয়ে আরো বিস্তারিত জানছিলাম।